সব কিছু গায়ের জোরে করতে চায়। ওরা যখন অধিবেশনের যেদিন প্রথম শপথ নিচ্ছিল, আমরা কিন্তু অনেক ভিডিও, অনেক ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। মনে হচ্ছে একজনের কাছ থেকে আরেকজন কপি করে লিখতেছে, নিজের সিগনেচারটা দিচ্ছে, তারপরে মনে হচ্ছে আরেকজনের খাতা থেকে কপি করে দিচ্ছে। এটা ওদের বয়সের অপরিপক্কতার কারণে হইতে পারে, এবং আগে যে মব জাস্টিস করেছে এগুলোর বই প্রকাশ হয়তো হইতে পারে। আর এই রাষ্ট্রপতির অধীনেই তো ওনারা অতীতে যখন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, এই রাষ্ট্রপতির অধীনেই ওনারা শপথ গ্রহণ করেছিলেন। তখন কি সেটা বৈধ ছিল? আর এখন কি এটা অবৈধ হয়ে গেছে? আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সঙ্গে থাকলে সঙ্গী আর বিরুদ্ধে গেলে জঙ্গি। আমাদের মনে হচ্ছে এই যে তারা যারা রয়েছে ৭১-এর পরাজিত শক্তি, এবং এখন যৌবনের উন্মাদনায় কিংবা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা এখন দাবি করছেন, জুলাই থেকে আমরাও ছিলাম, তারা যে দাবি করছে তাদের এটা আচরণের অপরিপক্কতার কারণে এগুলো হচ্ছে। আর সব কিছু ওনাদের পক্ষে গেলে সব কিছু ঠিক আছে, আর ওনাদের এগেনিস্টে গেলে সব কিছু বিএনপি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু সচেতন, দেশের মানুষ কিন্তু সব কিছু দেখছেন। ড্রেস কোড, আপনার এটিকেট জানতে হবে। এখানে যারা সাংসদ বর্তমানে অধিকাংশ নতুন, তারা আমার তো মনে হচ্ছে অধিকাংশ লোক সংসদীয় যে গণতন্ত্র, আমরা যে পথে উত্তরণের জন্য এতদিন অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম, তারা ওই বিষয়গুলো এখনও জানে না। তারা সংসদকে যেভাবে একপেশেভাবে ব্যবহার করছে, এখনও তারা যদি সংসদের ভিতরে গিয়ে তারা যদি স্লোগান দেয়, সংসদের ভিতরে গিয়ে যদি তারা ৭১ সালে আগের মতো সংসদ ভাঙচুর করার পায়তারা করে, সেখানে গিয়ে যদি তারা মব জাস্টিস করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো দেখছে। তাদের এই কার্যক্রমকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। সামনে কিন্তু আবারও নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। তারা যদি এইগুলো করে আগামী নির্বাচনে তাদের কিন্তু জনগণ কিন্তু একদম লাথি মেরে কিন্তু তাদের কিন্তু বাংলাদেশের মস্তক থেকে কিংবা ইলেকশন থেকে তাদের একদম কিন্তু অনেক দূরে ঠেলে দিবে। কিন্তু তারা যদি এইগুলো সিদ্ধান্ত না নেয়, এখন যদি তারা যদি জনগণের পালস যদি বোঝার চেষ্টা না করে, আমাদের দল দেখেন বিএনপি কত উদার, কত সহনশীল, কত পরমতের প্রতি আমরা কত ধৈর্যশীল। আমরা এই পর্যন্ত কাউকে কোনো কিছু বলেছি? আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে উদার এবং এক নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি উপহার দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা কিন্তু দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। আমরা অন্তত বিনয়, দেশনায়ক জনাব তারেক রহমানের যেই বাণীগুলো ছিল, আমরা বিনয়, উদারতা এবং ভালোবাসা দিয়ে এদেশের শিক্ষার্থী, এদেশের ছাত্র সমাজ এবং এদেশের জনগণের মন আমরা জয় করেছি। ত্রয়োদশ সংসদে আজকে ছিল প্রথম অধিবেশন। আমাদের তরুণ সমাজ, বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণ এমন একটি দিনের জন্য বিগত 15.5 বছরের চেয়েও বেশি সময় অপেক্ষায় ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেশের অধিকাংশ শিক্ষার্থীরা, বিশেষ করে এই প্রজন্ম যারা রয়েছেন, আমরা সবাই আশা করেছিলাম এই সংসদে একটি প্রাণবন্ত সংসদ হবে। এই সংসদে এদেশের শিক্ষার্থী, এদেশের অধিকার, এদেশের মানুষের অধিকার, এদেশের আগামী দিনের সুখ সমৃদ্ধি, এইগুলো নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু আজকে আমরা গত সংসদের মতো কিংবা তারও আগে যেসব সংসদগুলো ছিল, যেখানে সংসদে খিস্তিকির হতো, যেখানে শুধু স্তুতিমূলক বন্দনা হতো, সেই রকম সংসদ আমরা এই প্রজন্ম চাই না। আমরা এই জায়গায় চেয়েছিলাম একটি কার্যকরী সংসদ, এই জায়গায় চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক সংসদ এবং সহযোগিতামূলক সংসদ। আমরা বিরোধী দলকে আহ্বান করব, তারা শুধু বিরোধিতার খাতিরে যাতে বিরোধিতা না করে, তর্কের খাতিরে যাতে তর্ক না করে। বাংলাদেশে সবচেয়ে উদার, সবচেয়ে লিবারেল এবং সবচেয়ে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলটি রয়েছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের সাথেও যদি আপনারা অতীতের মতো আচরণ করেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন, তাহলে কিন্তু সংসদে কিংবা সংসদের বাইরে এদেশের সাধারণ জনতা এবং সাধারণ ছাত্র জনতা এটা কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আপনারা দেখেছেন একজনে খেজুরের বিবরণ দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনারা কি তা দেখেছেন বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিদেশের যারা আমাদের মুসলিম ভাইরা যারা রয়েছেন, তাদের যে জাকাতগুলো দিত, জাকাতগুলো কার মাধ্যমে বিতরণ করা হয়েছে, এই জাকাতগুলো কারা পেয়েছে, এটার কি কোনো পাইটুবা হিসাব কি এই পর্যন্ত কাউকে দিতে দেখেছেন আপনারা কোনো দলকে? কিন্তু তারা যদি এই পার্লামেন্টকে যদি দলীয় স্বার্থে শুধু ব্যবহার করতে চায়, এদেশের অধিকাংশ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কিংবা জনসাধারণের অধিকারকে তারা যে পায়ে ভুলুণ্ঠিত করে শুধু তাদের ব্যক্তি স্বার্থে কিংবা দলীয় স্বার্থে যদি তারা সংসদকে ব্যবহার করতে চায়, আমরা কিন্তু সজাগ রয়েছি। জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ের যে সবচেয়ে বেশি যে সংগঠনটি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রায় 143 জন নেতাকর্মী আমাদের দলের শহীদ অসীম সহ 143 রাব্বি, মাগুরা রাব্বি সহ 143 জন নেতাকর্মী আমাদের কিন্তু আত্মহতি দিয়েছে। আমরা কিন্তু বাইরে রয়েছি, আমাদের সিনিয়র যারা তারা কিন্তু সংসদে থাকবেন। আমরা কিন্তু রাজপথে এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু সজাগ থাকব। তাদের কিন্তু হেলায় ফেলায় সব কিছু ছেড়ে দেওয়া হবে, কিংবা মকারি করবে, টিটকারি করবে, বেয়াদবি করবে, কোনো ড্রেস কোড মানবে না, আমরা কিন্তু তা কিন্তু মানব না। এদেশের ছাত্র সমাজ সজাগ রয়েছে এবং এই দেশের ছাত্র সমাজ আগামীতে দেশটাকে জনাব তারেক রহমানের সরকারকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য যে ত্যাগী, যে সুনাগরিক
যে দক্ষ নাগরিক দরকার, আমরা সেই নাগরিক তৈরির কারখানা হিসেবে জাতীয় ছাত্রদলকে আমরা গড়ে তুলব এবং আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে এবং রাজপথে আমরা সোচ্চার থাকব তাদের এই হটকারিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে।